জিআই কন্ডিউ। এটা হলো 3-4 এর, এটা হলো ব্যাকআপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। আমরা কিভাবে কাজগুলো করি, এক এক ধরনের এক একটা কাজ আছে, সব কাজ তো আর একরকমের না। কিছু জিআই পাইপের কাজ আছে, কিছু পিভিসি পাইপের কাজ আছে, কিছু টেরে কানকিং ওয়্যার, এগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে। আপনারা অনেকে অনেকভাবে জানতে চান, ইনশাল্লাহ আপনাদেরকে আমি এক এক করে দেখাবো, পার্ট টু পার্ট এইভাবেই দেখাইতে হইব। এখন যে কাজটা করতেছি আমরা, এটাকে বলো জিআই পাইপ। আমরা সাধারণত এটা জিআই পাইপ বলি, আসলে এটাকে জিআই কন্ডিউ বলা হয়। এটা 1/2 ইঞ্চি 20 mm। যেটা আমরা কিভাবে এটা কাজগুলো করি, এটা বাঁকা করতে হয় 90, 45, এবং কি এটার যে প্যাচটা আছে, আমরা প্যাচটা কিভাবে করি এই বিষয়ে আপনাদেরকে দেখাই। এটা একটু ঘুরে দেখা। এই এই জিনিসটা দিয়ে আমরা এটা প্যাচ করি, এটাকে বলা হয় ডাইস। এটা খোলো দেখি, খোলো দেখি। ডাইসটা দেখতে এরকম। এটা হলো দেখেন, এটা হলো 3-4 এর জন্য। এই সেটটা আবার চেঞ্জ করা যায়, এটা 1 ইঞ্চিও সেট করা যায়। আপনার যেই পাইপের যেই রকম প্রয়োজন আপনি সেটা করে নিতে পারবেন। এটা 3-4 এর জন্য আমরা এই 3-4 ইউজ করতেছি, আবার 1 ইঞ্চিও ইউজ করা যাইব। এটার গিগি ডাইস এটা সুন্দরভাবে করে এটার টাইট দেওয়ার জন্য এই যে দেখেন, এটা সুইচ, এখানে আমরা পাইপটারে আটকানো হয়, তাহলে এইভাবে ডিল করা যায়, এইভাবে টাইট করা যায়। বেশি জাম হইলে আবার এখানে আমরা তেল ইউজ করি। এই যে এই তেল আছে, এটা সয়াবিন তেল। এই সয়াবিন তেল এই জায়গায় ইউজ করা লাগে। কিংবা একটা বক্স নিয়ে, একটা বক্স না দিই, এই যে একটা বক্স নিলাম। আমরা যে গিগিটা করছি এটার জন্য আবার আপনার এই ফ্লাইয়ার দিয়া ভিতরে এরকম বৈশা দিতে হইব, একদম মাপ মতো। এই দেখেন, বলা হয় ডাইস, এটাকে বলা হয় ব্যান্ডা। এই সাইডে যদি আমি দেখাই, এই জায়গায় এটা আটকানো হয়, এটাকে বলা হয় ব্যান্ডা। এই ব্যান্ড দিয়ে আপনার এখানে চাপ দিতে হইব। এটা চাপ দিলে অতি সহজেই বাঁকা হইব। এবং এটাও আমরা ইউজ করি পাইপটা যে সময় কাটার প্রয়োজন হয়, তখন আমরা এইটাকে বলা হয় গ্যারাজি ফ্রেম। এই গ্যারাজি দিয়ে আমরা এই পাইপটা কাটি মাপ মতো। তো এইখানে আমি দেখাই, এখানে 2টা সাইজ আছে। যেহেতু স্ল্যাবের কাজ দেখাইছি, এটার কাজটাও দেখাই। এগুলো প্রয়োজন পড়ে আপনার পাম্প রুমের মধ্যে, টিএবি রুমের মধ্যে এই কাজটা করা লাগে। এই যে দেখেন, এটাকে বলা হয় 90। এটা হইলো আপনার পাইপ ক্রসিং এর জন্য। যদি একটা রাখি আমি তাহলে হইব 45। তবে এটাকে বলা হয় নৌচই, 2 সাইডে যেহেতু নিজদা উপরেদা এরকম ক্রসিং হইব। এই বাঁকাগুলো আপনার মাপ মতো নিয়ে নিতে হইব। এটার বিষয়ে আরেকটু বলি, এটা আপনার কত সাইজ নেবেন, এইভাবে 90 আপনার মাপ দিয়ে নিতে হইব। এখানে 90 আছে, এই যে মেজারমেন্ট টেপ দিয়ে এটা মাপ দিয়ে দিলে তাইলে আপনার অ্যাকুরেট হইব। যদি আপনি এটা ইচ্ছা মতো বাঁকা করেন, ছোট বড় হইব। এটা জিআই পাইপ, ছোট বড় হইলে এই পাইপটাই বাদ হয়ে যাইব। তো এই কাজটা শিখতে গেলে আপনার অবশ্যই এই মেজারমেন্ট টেপ শিখতে হইব। টেপ দিয়া আপনার অ্যাকুরেট মাপ দিতে হইব। মাপ দিলে আপনার কাজটা সঠিক হইব। আমি যদি একটু ভিতরে কাজটা দেখাই, ওরা কাজ করতেছে, ওর নাম সাগর, ভালো দক্ষ, ইদ্দিস। যে সময় আমি যে কাজটা দিই ওরা কিন্তু ওই কাজটাই করে, এবং কি এটার প্রতি ভালোটাই অভিজ্ঞ আছে। মালয়েশিয়া অনেক বছর ধরে কাজ করতেছি, কোন জায়গায় কি বক্স লাগবো ব্যবহার করলে আপনার তারটা বের হইতে খুব কষ্ট হয়। এই জন্য আমরা ব্যান্ড ব্যবহার করি না, ডাইরেক্ট বক্স ব্যবহার করি। এই স্যাডেল গুলো এইভাবে দিতে হইব আপনার মাপ অনুযায়ী। জিআই পাইপের কাজটা আপনার অ্যাকুরেট হইতে হইব। একটু নিচে উপরে হয়ে গেলে কাজটা সুন্দর দেওয়া যায় না। ওই সাইডে আমি একটা পয়েন্ট দিছি লাইটের জন্য, এটা হইলো ইএল এর জন্য। আমি যদি দেখাই, এই যে এটা হইলো ইএল এর জন্য। ইএল হইলো গিয়া আপনার ইমার্জেন্সি লাইট, যে লাইটটা কারেন্ট গেলে গা জ্বলে, এটা হলো সেই ইএল। সাফারি এটা একটা পাইপ করতে হইব, এর মধ্যে একটা লাইট ব্যবহার করব। আপনার জিআইটা করতে হইব, কারণ এটাকে বলা হয় পাম্প রুম। মেশিন গুলো এখানে থাকবে, এখানে লাইটের দরকার আছে, সকেটের দরকার আছে। এটা হলো ব্যাকআপ, এখানে আমরা টেমিনেশন করতে হইব। এটা পাম্প রুমের জন্য। এখানে আমার লাইন দিতে হইব টি-শার্ট দিয়া। এটা কিন্তু 3 পেজ প্যানেল। এই যে দেখেন, এখানে লাল, হলুদ, নীল, লাল, হলুদ, নীল। এখানে 2 সেট আছে, এই যে 2টা মোটর আছে। এটা একটা মোটর, এটা একটা মোটর। এগুলো লাইন আমার ক্লিয়ার ভাবে দিতে হইব। পাম্প রুম বলা হয়। এই পাম্প রুমের ভিতরে যত জিআই এর কাজ আছে আপনার সবকিছুই এটা জিআই দিয়েই করতে হয়। যেমন আয়ের পাইবো, এটা জিআই দিয়ে করা হয়েছে, পিভিসি দিয়ে করা হয় নাই। আর টেমিনেশন করতে হবে 3 পেজ লাইন। তো 3 পেজ লাইন কিভাবে করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনি টুকটাক এই কাজগুলো শিখবেন, নতুন অবস্থায় কেউই শিখতে পারে না।
তারপর আপনার ওস্তাদের সাথে আপনি কাজ করে এই কাজগুলো শিখবেন, শিখলে আপনি যেহেতু এটি ইন্টারন্যাশনাল কাজ, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং ভালো একটা স্যালারি আসবে। আপনার অবশ্যই শিখার দরকার। একটা জিআই পাইপ জ্বালান দিতে গেলে প্রচুর বাড়াং লাগে, ড্রিল লাগে, ড্রিল ব্যাটারি লাগে, পাইপ লাগে। আশা করি এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।